বেপরোয়া হয়ে উঠেছেন আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত এবং অবসরপ্রাপ্ত কিছু সদস্য। ৮ মাসে রাজধানীতে ৪৭টি ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ৩৬ সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকে, তাদের সাথে যোগ দিচ্ছেন বর্তমান সদস্য ও সোর্সরাও। অপরাধী যেই হোক না কেন কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১৪ জুন রাজধানীর উত্তরায় র্যাবের পোশাকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ২ কর্মীর গতিরোধ করা হয়। ছিনিয়ে নেওয়া হয় ১,৮,০০,০০০ টাকা ভর্তি ব্যাগ। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও র্যাব ভেবে এগিয়ে যাননি কেউ। ওই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় ২২ লাখ টাকা। তদন্তে জানা যায় চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যদের নেতৃত্বে হয় ডাকাতি। গত বছর অক্টোবরেও যৌথ বাহিনী সেজে মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৭০ ভরি স্বর্ণালংকার ও ৭৫ লাখ টাকা লুট হয়। ওই ঘটনায় চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল সহ আইন শৃঙ্খলা বাহিনীর ১১ সাবেক সদস্য জড়িত ছিলেন। গত ৮ মাসে রাজধানীতে ডাকাতির মামলা হয়েছে ৪৭টি। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ৩৬ সদস্য ও সোর্সের নাম এসেছে। গ্রেপ্তার হয়েছেন ১৫ জন। যিনি কোনো অপরাধ সংগঠন করেন তাকে আমরা অপরাধী হিসেবে ট্রিট করি। তিনি আমার বাহিনীর কোনো সদস্যও যদি হয়ে থাকে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়। আমাদের নিজস্ব মেকানিজমেও কিন্তু এগুলো ওভারসি করে থাকি যে আমাদের কোনো পুলিশ সদস্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিনা। বিশ্লেষকরা বলছেন, অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যে যেখানে চাকরি করুক সেখানকার সব সুযোগ সুবিধা বন্ধ করতে হবে। অপরাধীদের নিয়ন্ত্রণ করাটা যেরকম চ্যালেঞ্জের, আবার এই শ্রেণীর অপরাধীদের নিয়ন্ত্রণ করা আরও বেশি চ্যালেঞ্জের। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো হঠাৎ করে ২-১টি ঘটনা ঘটে নাই, এটা আগের সময় এই ঘটনা বহু বছর ধরে ঘটছে। তো সংখ্যার তারতম্য আছে, আমরা এই গত ১০ মাসের সংখ্যাটা বেশি দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে গেলে 999 বা কাছের থানায় ফোন দেওয়ার পরামর্শ পুলিশের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।